মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবার আগে আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 14 মে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরও জানান, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে তারা আপিল করবেন। এখন রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। এটি আগামীকাল বুধবার চেম্বার আদালতে শুনানি হবে। এর আগে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন শুনানি করেন। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন মোহাম্মদ শিশির মনির। রুল শুনানিতে আদালতের এই বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীণ নিয়োগী ও SM শাহজাহান বিশেষজ্ঞ মত নেন। শিশির মনির বলেন, রায়ে আদালত বলছেন, প্রথমত কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যু অর্থাৎ কন্ডেম সেলে রাখা যাবে না। বিচারিক প্রক্রিয়া অর্থাৎ ডেথ রেফারেন্স, আপিল ও রিভিউ ও প্রশাসনিক প্রক্রিয়া অর্থাৎ রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন শেষেই কেবল একজন আসামিকে মৃত্যু সেলে বন্দী রাখা যাবে। দ্বিতীয়ত, কোনো ব্যক্তির অসুস্থতা বা বিশেষ কারণে আলাদা সেলে রাখার আগে তাকে নিয়ে শুনানি করতে হবে। এটি ব্যতিক্রম। রাষ্ট্রপক্ষ বলছে নতুন জেল কোড তৈরি করা হচ্ছে, নতুন আইন হচ্ছে প্রিজন অ্যাক্ট। হাইকোর্ট বলছে রায়ের পর্যবেক্ষণ যেন নতুন আইনে প্রতিফলিত হয় তা বিবেচনা করতে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির বিষয়ে সাংবাদিক বা কোনো গবেষক তথ্য চাইলে আইন অনুসারে তা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বিষয়ে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারকেও আইন অনুসারে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের বার্ষিক রিপোর্টেও এই আসামিদের তথ্য সন্নিবেশিত করতে বলা হয়েছে। পাশাপাশি 2 বছরের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ক্রমান্বয়ে কন্ডেম সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখবার ব্যবস্থা নিতেও বলা হয়েছে। শিশির মনির আরও বলেন, পর্যবেক্ষণে আদালত নির্দিষ্টভাবে সাগর রুনির ঘটনা উল্লেখ করে বলেছেন, প্রায় 12 বছর ধরে তদন্ত হচ্ছে, এখনও তদন্ত শেষ হচ্ছে না, বিচার তো আরও পরের ধাপ। এদেশে ট্রায়াল স্টেজ শেষ হতে 5 থেকে 10 বছর সময় লেগে যায়। এ ধরনের বিলম্ব যেখানে হয় সেখানে মৃত্যুদণ্ডের আসামিকে নির্জন সেলে 15 থেকে 20 বছর পর্যন্ত যদি বন্দী রাখা হয় তাহলে এটি ডাবল শাস্তি। নির্জন কক্ষে বসবাস তার সাজা নয়, সাজা মৃত্যুদণ্ড। ভারতীয় সুপ্রিম কোর্ট এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। ভারতের ওই রায় এদেশে রায় দেবার ক্ষেত্রে প্রাসঙ্গিক ভূমিকা পালন করছে। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত 3 কারাবন্দির রিটের শুনানি নিয়ে 2022 সালের 5 এপ্রিল মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে জেল কোডের 980 বিধি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তাও জানতে চান উচ্চ আদালত। গত বছরের 12 ডিসেম্বর এর রুলের উপর শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। রিটের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পর তাৎক্ষণিক সাজা কার্যকর করার আইনগত কোনো বিধান নেই। মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করতে কয়েকটি আবশ্যকীয় আইনগত ধাপ অতিক্রম করতে হয়। প্রথমত, ফৌজদারি কার্যবিধির 374 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির 410 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে আপিল দায়েরের বিধান রয়েছে। দ্বিতীয়ত, হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখলে সাজাপ্রাপ্ত ব্যক্তি সাংবিধানিক অধিকার বলে আপিল বিভাগে সরাসরি আপিল করতে পারবেন। তৃতীয়ত, সংবিধানের অনুচ্ছেদ 105 অনুযায়ী আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের আইনি সুযোগ রয়েছে। সর্বোপরি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংবিধানের অনুচ্ছেদ 49 অধীনে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। রাষ্ট্রপতি এ ক্ষমার আবেদন না মঞ্জুর করলে তখন মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আইনগত বৈধতা লাভ করে। কিন্তু বাংলাদেশে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পরই সাজাপ্রাপ্ত ব্যক্তিকে নির্জন কন্ডেম সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বন্দী রাখা হয়। শিশির মনি আরও বলেন, তারা জেল কোডের 980 বিধি চ্যালেঞ্জ করেছেন। সেখানে বলা আছে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের পৃথকভাবে কন্ডেম সেলে রাখা হবে। 3 আবেদনকারী হলেন চট্টগ্রাম কারাগারের কন্ডেম সেলে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান, সিলেট কারাগারে থাকা সুনামগঞ্জের আব্দুল বশির ও কুমিল্লা কারাগারে থাকা খাগড়াছড়ির শাহ আলম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিদের আপিল হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে। ভোরের পাতা, ঢাকা।